প্রচণ্ড গরমে ফুরন্ত বিকেলে যদি সবাই মিলে এই রকম আম মাখা খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা আম মাখা রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে আমি আম নিয়েছি 4টা। এখন আমগুলোকে আমি কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আমি সবগুলো এভাবে কেটে নিব। কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি এভাবে সবগুলো করে নিচ্ছি। এই তো সবগুলো করে নিচ্ছি। আর এই আম মাখাটা খুবই সিম্পলভাবে করা যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবগুলো করা হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি 3টা কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু কাঁচামরিচ দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি মরিচগুলোকে কেটে নিচ্ছি। এখন দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর অবশ্যই এটা হাত দিয়ে মাখার চেষ্টা করবেন। একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন। আমি সব সময় এই আম মাখাটা খুবই সিম্পলভাবে করার চেষ্টা করি, আর এইভাবেই আমার বাসায় সবাই পছন্দ করে। এই তো ভালোভাবে মেখে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। একবার বাসায় এভাবে আম মাখা করে দেখবেন। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর পপিস কুকবুকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।